السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ল্যাঙ্গুয়েজ শিখার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মিড টার্ম এক্সাম ছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আপনারা এক্সাম দিয়েছেন এবং সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। যারা খুব সততার সাথে আলহামদুলিল্লাহ দিয়েছেন, অনেক সুন্দর হয়েছে আপনাদের পরীক্ষা। পরীক্ষার পরবর্তী আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমরা দ্বিতীয় ইউনিট যেটা আমরা পড়েছি সেটা ইনশাআল্লাহ আমরা শুরু করব। আমরা আমাদের বইয়ের দ্বিতীয় ইউনিট যেটা আমরা পড়েছিলাম সেটা শুরু করবো। এই যে এখান থেকে আপনাদের সাথে যে পেজটা আমাদের শেয়ার করা, এটাতে যদি আমরা একদম পেজ নাম্বার যদি আপনারা 4-এ আসেন তাহলে এটা পেয়ে যাবেন। হ্যাঁ, পেজ নাম্বার 4, এই পেজ নাম্বার 4-এ এই জায়গায় আপনারা এটা পাবেন। এই জায়গায় প্রথমে যদি আমরা এখানে যে শব্দটা পাচ্ছি সেটা যদি আমরা দেখি, এখানে প্রথম শব্দ হচ্ছে আল ওয়াহদাতুস সানিয়া। আল ওয়াহদাতুস সানিয়াতু, এই শব্দগুলো এখানে আছে। এখানে সহজ হচ্ছে আল ওয়াহদাতুস সানিয়াতু, এটার সহজ অর্থ হচ্ছে দ্বিতীয় ইউনিট। দ্বিতীয় ইউনিট। এখান থেকে আমরা একদম আমাদের প্রথম যে কনভারসেশন পড়েছিলাম সেই কনভারসেশনে আমরা পড়েছিলাম যে আল ওয়াহদাতু শব্দের অর্থ হচ্ছে ইউনিট, তাই না? এবং সেখান থেকে আমরা পড়েছি আল আউয়ালু মানে এক, এখান থেকে আস-সানিয়াতু মানে হচ্ছে দ্বিতীয়। তাহলে এক কথায় আল ওয়াহদাতু সানিয়াতু, দ্বিতীয় ইউনিট। এটা স্পেলিং আমরা অনেকেই করতে পারি। এখানে এই যে হামজা লাম জবর আল, ওয়াও হা জবর ওয়াহ, তাই না? আল ওয়াহ, তা দাল জবর দা, আল ওয়াহ দা। এরপর এই যে এখানে এই যে দেখেন এইখানে এটা হচ্ছে এই ধরাটা আপনাদেরকে একটু বুঝে যেতে হবে। এখানে তাসদিদ আছে, তাই না? তাহলে আমরা বলেছিলাম যে তাসদিদ যদি কোন হরফে থাকে তাহলে সেটাকে তার পূর্বের সাথে মিলিয়ে সংযুক্ত পড়তে হবে। করে ফেলতে হয়, তাই না? এখানে তাহলে তা সা পেশ তুস, তুস সা আলিফ জবর সা, তুস আল ওয়াহদাতুস সা, নুন জের নি, নুন ইয়া জের জবর ইয়া ইয়া, ইয়া জবর ইয়া সানিয়া, তাপেশ তা পেশ তু, আল আল ওয়াহদাতুস ওয়াহ সানিয়াতু। সহজ না? আল ওয়াহদাতুস সানিয়াতু, তাই না? জি, সহজ। তাহলে বলেন আল ওয়াহদাতুস সানিয়াতু অর্থ কি? দ্বিতীয় দ্বিতীয় ইউনিট। ইউনিট। দ্বিতীয় ইউনিট, দ্বিতীয় ইউনিট, তাই না? জি জি, স্যার। আমরা শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে একটা শব্দ, যে শব্দটাতে আমরা একটু ছোট করে নেই, তাই না? অনেক বড় একটা এখানে ওয়ার্ড, এই ওয়ার্ডের অর্থটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা ফ্যামিলি আছে না, আমাদের ফ্যামিলি, জি জি। এই ফ্যামিলি আরবি হচ্ছে আল উসরাতু। ফ্যামিলি আরবি আল আল্লাহ উসরাতু। আল উসরাতু। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, আল এরপরে এই যে হামজা সিন পেশ উস, আল উস, রা জবর রা, আল আল উসরা উসরা, এই যে তা পেশ তু, আল আল উসরাতু, উসরাতু তাই না? আল উসরাতু, তাহলে বলুন তো আল উসরাতু অর্থ কি? ফ্যামিলি, ফ্যামিলি। পরিবার। ফ্যামিলি, ফ্যামিলি। রাইট। ফ্যামিলি বা পরিবার।
আল উসরাতু ফ্যামিলি বা পরিবার। তাহলে আল উসরাতু এই শব্দটা মুখস্থ করে ফেলতে হবে, তাই না? আল্লাহ জি স্যার। রাইট। আল উসরাতু। আল উসরাতু ফ্যামিলি বা পরিবার, ফ্যামিলি, ফ্যামিলি বা পরিবার। বুঝতে পারলেন উসরাতু অর্থ তাহলে? জি জি স্যার। স্যার। রাইট। এখন এই শব্দটা এইভাবে লিখে উসরাতুন, হ্যাঁ, উসরাতুন অর্থ হচ্ছে ফ্যামিলি বা পরিবার। এখন বলুন এই যে উসরাতুন প্লাস হু ইকুয়াল টু কি হবে? উসরা টু হু উসরাতুহু রাইট, এই যে তার পরিবার, উসরাতু হু। হু অর্থ কি? তার পরিবার। তার তার পরিবার। ফ্যামিলি বা তার পরিবার, তাই না? এখন বাকিগুলো আমাদের বলা উচিত উসরাতুহু, উসরাতুহুমা, উসরাতুহুম, তাই না? জি স্যার। বলেন। উসরাতুহু, উসরাতুহুমা, উসরাতুহুমা, উসরাতুহুম। উসরাতুহুম, উসরাতুহা, উসরাতুহুমা, উসরাতুহুমা, উসরাতুহুন্না, উসরাতুহুমা, উসরাতুহুন্না, উসরাতুকা, উসরাতুহুমা, উসরাতু আনতা উসরাতুহুম। বলতেছে কে? হ্যাঁ, এই যে কি জানি বললো উসরাতু আনতা, কে বললেন? হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, উসরাতু আনতা কে বললেন? হুজুর আমি বলছি। কে? সার্জেন্ট মুস্তফা। হাজার মোস্তফা আলী হুজুর। উসরাতু আনতা আমরা পড়ছিলাম কি? না হুজুর। ছিলাম আমরা। উসরাতু কা হতে হবে, তাই না? আমি উসরাতু উসরাতু আনতা বলতেছেন কেন এখন? উসরাতুকা, উসরাতু উসরাতুকা, এই এই উসরাতুহুমা। এই টেবিল আপনি পড়েন নাই কি? উসরাতুকা। নাউনকে যখন আমরা সংযুক্ত করব কোনো কিছুর সাথে তখন এই টেবিল ব্যবহার হবে, হ্যাঁ, এটা মনে রাখবেন, হ্যাঁ। জি স্যার। রাইট, এবার বলেন উসরাতু কা, এরপরে উসরাতুকুমা, উসরাতুকুমা, উসরাতুকুমা। উসরাতুকুম, উসরাতুকুম, কুম, উসরাতুকি, উসরাতুকুমা, কুমা, উসরাতুকুন্না, কুন্না, উসরাতি, উসরাতুইয়া, উসরাতুকি, উসরাতুইয়া, ইয়া, উসরাতু ইয়ানা। উসরাতি, উসরাতুনা। এই যে উসরাতি না, মানে আমার ফ্যামিলি, উসরাতি মানে আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, উসরাতুনা আমাদের আমাদের ফ্যামিলি। ফ্যামিলি, আমাদের ফ্যামিলি। তাই না? স্যার, তাহলে উসরাতুন অর্থ আমরা কি বললাম? ফ্যামিলি, তাই না? ফ্যামিলি। উসরাতুন ফ্যামিলি, উসরাতুন ফ্যামিলি, উসরাতুন ফ্যামিলি। এই যে এখানে একদম বড় করে শব্দটা দেওয়া, হ্যাঁ, আল উসরাতু উসরাত, ফ্যামিলি, বুঝতে পারলেন? আল উসরাতু ফ্যামিলি। এখানে একটা ফ্যামিলির ছবিও দেখা আছে, এখানে এই যে ফ্যামিলিটাকে এখানে বোঝানো হচ্ছে, হ্যাঁ। এরপরে এখানে শব্দ আল হিওয়ারু। আল হিওয়ারু অর্থ আমরা কি পড়েছি বলুন তো? ইউনিট। ইউনিট না নাকি? না তাহলে না আল ওয়াহদাত অর্থ কি পড়ছি? আল হিয়ারু, আল ভুলে হিয়ারু গেছেন? আল মানে কি? হিওয়ারু মানে কনভারসেশন, কথোপকথন। কথোপকথন। হ্যাঁ, হিওয়ারু অর্থ কি বলেন? কথোপকথন। 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 আচ্ছা, এখানে একটা লিস্ট করে ফেলি আমরা শব্দ অর্থগুলোর। আল হিওয়ারু অর্থ হচ্ছে কথোপকথন, হ্যাঁ, জি মনে রাখবেন, ভুলে গেলে হবে না, হ্যাঁ, অর্থগুলো মনে রাখতে হবে, বুঝতে পারলেন? জি। স্যার, এগুলো তো তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? আপনারা অনেক অনেক দ্রুত ভুলে যাচ্ছেন, তাই না? তাহলে আল উসরাতু, বলেন আল উসরাতু অর্থ আল কি? উসরাতু আল পরিবার। উসরাতু পরিবার, কথোপকথন। আল ফ্যামিলি বা উসরাতু পরিবার, হ্যাঁ, পরিবার। পরিবার। এই যে আল উসরাতু পরিবার। পরিবার। এরপরে এখান থেকে আমরা পড়লাম আল হিওয়ারু, তাই না? জি। আল Right? হিয়ারু, আল হিওয়ারু অর্থ কি? উসরাতি কথোপকথন। কথোপকথন। কথোপকথন, রাইট। এই যে কথোপকথন, কার হ্যাঁ, যেন আল বাইরে থেকে হিওয়ারু কথা আসছে, ওর কথোপকথন, জন্য একটু দেখেন। মুভ আল করে। হিওয়ারু। আচ্ছা, ওইদিকে একটু কম মনোযোগ দেন, হ্যাঁ। আল হিওয়া, আল উসরাতু পরিবার, আল আল হিওয়ারু হিয়ারু মানে কথোপকথন। 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 কথোপকথন, রাইট। আল হিওয়ারু কথোপকথন। ওকে। হিওয়ারু আল এই যে আল হিওয়ারু আউয়ালু, আল আউয়ালু অর্থ কি বলেন? আল আউয়ালু আল আউয়ালু প্রথম। মানে পূর্বের, আল আওয়ালু। প্রথম। প্রথম, রাইট। প্রথম আহসানতা, প্রথম। হ্যাঁ, প্রথম।
আল আউয়ালু প্রথম, যে আল আউয়ালু প্রথম। আল আউয়ালু অর্থ কি? আউয়ালু প্রথম। এই যে প্রথম। তাহলে আমরা এই যে আজকে বললাম আল ওয়াহদাতু সানিয়া, এখান থেকে আসানিয়া অর্থ কি? কত? আসানিয়া সানিয়া সানিয়া স্থানীয় অর্থ দ্বিতীয়। দ্বিতীয়। এই যে আসানিয়া আসানিয়াতু দ্বিতীয়। আসানিয়া দ্বিতীয়। আসানিয়াতু এই যে আসানিয়াতু দ্বিতীয়। দ্বিতীয় এখানে আমরা আল ওয়াহদাতু করলাম। আল ওয়াহদাতু অর্থ কি? হুজুর একটু বড় করে দেন। আল ইউনিট, তাই না? ইউনিট। আল ওয়াহদাতু ইউনিট। আল ইউনিট ওয়াহদাতু বুঝতে পারলেন? ইউনিট। ওকে, জি জি হুজুর। তাহলে আসানিয়াতু অর্থ দ্বিতীয়। আল আউয়ালু প্রথম। প্রথম, আল উসরাতু পরিবার। পরিবার, আল হিওয়ারু কথোপকথন কথোপকথন, আল ওয়াহদাতু কথোপকথন ইউনিট ইউনিট। এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে, হ্যাঁ। ওকে, এরপরে এখানে এই যে দুইজন ব্যক্তি আলী এবং আম্মার, এই দুইজনের মাঝে হচ্ছে কথোপকথন। প্রথমে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, এগুলো অর্থ আমরা পারি, তাই না? জি আসসালামু আলাইকুম অর্থ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক। এরপর আমরা পড়েছিলাম হাদা এবং হাদিহি, মনে আছে কার আপনাদের? হাদা হাদিহি মনে আছে না? জি মনে আছে স্যার ইহা বা এটি অর্থ, তাই না? জালিকা হাদিহি। তিলকা এখন এই যে বলতেছে হাদিহি সূরাতু উসরাতি, এই যে হাদিহি সূরাতু উসরাতি। এখানে এই যে উসরাতুন, তাহলে উসরাতুন হাজিহি থেকে এখানে উসরাতি, উসরাতুন সুরাতি প্লাস ইয়া, উসরাতি অর্থ কি? মানে আমার পরিবার। এটা আমার হলো পরিবার। এই তো আপনারা অর্থ করতে পারতেছেন, হ্যাঁ, আমার ফ্যামিলি। হাদিহি এটি হাজিহি সূরাতু উসরাতি, আমার ফ্যামিলির ছবি। সূরাতুন অর্থ কি? পুরাতন অর্থ হলো ছবি, পিকচার। ছবি। রব হ্যাঁ, থেকে সুরাতুন সূরাতুন, এই যে দেখেন এখান থেকে সূরাতুন অর্থ হচ্ছে পিকচার ছবি প্লাস ছবি। সূরাতুন, সূরাতুন, সূরাতুন অর্থ কি বলেন? ছবি ছবি। ছবি। এই যে সূরাতুন ছবি বা পিকচার, সূরাতুন ছবি, সূরাতুন অর্থ সুরাতুন ছবি ছবি, রাইট। এখান থেকে আমরা পড়লাম হাদিহি, বলেন হাদিহি অর্থ কি? হাজিহি সুরাতুন আসরা উসরাতি, এই যে ইহা, হাদিহি অর্থ কি? ইহা অথবা এটি এটি, ইহা বা হাজিহি এটি। বা এটি তাহলে এই হাজিহি অর্থ তো আমরা করলাম, এখন এই অর্থ করা যাবে না? দেখুন তো, ইনশাআল্লাহ। হাজিহি এই যে হাদিহি এটি, সূরাতু অর্থ কি বললাম? ছবি, ছবি। তাই না? ছবি। হাজিহি উসরাতি আমার ফ্যামিলি, আমার পরিবারের, তাই না? ছবি। উসরাতি। তাহলে একসাথে অর্থ কি দাঁড়ালো? এটি এটি আমার আমার ফ্যামিলির, পরিবারের ছবি। এটা আমার পরিবারের এটি ছবি। আমার পরিবারের ছবি, এটি আমার পরিবারের ছবি। পরিবারের ছবি। বলেন এটি আমার পরিবারের ছবি, আরবি কি? এটি আমার এটি আমার এটি আমার পরিবারের পরিবারের আমার ছবি। পরিবারের ছবি। হাজিহি এটি আমার পরিবারের ছবি হাজিহি 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 আসরাতি হাজিহি হাদিহি সূরাতু উসরাতি। সুরাতি হ্যাঁ, এটা এবার বলেন হাদিহি সূরাতু উসরাতি। হাজিহি সুরাতু সুরাতি এই যে হাদিহি সূরাতু সূরাতু হাজিহি সুরাতু উসরাতি। উসরাতি। তাহলে হাদিহি মানে কি? হাদিহি হাজিহি এটি, সূরাতু মানে এটি ছবি। ছবি, উসরাতি আমার আমার পরিবার আমার পরিবারের, তাই না? পরিবার। আমার পরিবারের। সুরাতি তাহলে হাজিহি আমার পরিবারের ছবি, এটি আমার পরিবারের ছবি, আরবি কি?
এটি আমার পরিবারের হাযিহি ছবি। বাংলায় বলেন, এটি আমার আরবিটা বলবেন পরিবারের আপনারা। ছবি। হাযিহি হাযিহি উসরাতু সূরাতু হাযিহি সূরাতু সূরাতু উসরাতি। উসরাতি। এখন দেখেন এটি কত আমার সহজ পরিবারের হয়। ছবি। হ্যাঁ, এই যে এটা, এখানে আমরা কি বলতেছি? উসরতি, তাই না? আমার জি। ফ্যামিলি। উসরাতি। এখন এই জায়গায় যদি বলি এটি তোমার ফ্যামিলির ছবি, তাহলে আমরা আরবি কি বলবো বলুন তো? এটি তোমার ফ্যামিলির ছবি। এটা তোমার এই ফ্যামিলির ছবি। এই জায়গায় উসরাতি হাজি তোমার হাজি উসরতি উসরাতুকা উসরাতু উসরতি কা। বাতি রাইট। উসরাতিকা হ্যাঁ, এই যে কা, হাজি ওই জায়গায় ছিল ইয়া, এই জায়গায় কা লাগিয়ে দিবেন। তাহলে জি এটি তোমার ফ্যামিলির উসরাতিকা ছবি, এটি ছবি। তোমার ফ্যামিলির পরিবারের ছবি। ছবি। এটি তোমার এখন যদি আমরা পরিবারের বলতে ছবি। চাই এটি তোমাদের ফ্যামিলির ছবি, তাহলে কি বলবো? তোমার হাজিহি সুরাতু উসরাতিকা উসরাতিকা হাযিহি উসরাতু হাদিহি হাযিহি সূরাতু হাজিহি সুরাতু উসরাতিকা উসরাতিকা তিকা কুম। কুম হাদিহি সূরাতু তোমাদের উসরাতিকুম। উসরাতিকুম। ফিকুম রাইট, এই যে তিকুম। সূরাতু উসরাতিকুম, এটি তোমাদের তোমাদের ফ্যামিলির পরিবারের ছবি। ছবি, এটি তোমাদের পরিবারের ছবি, তাই না? জি এটি তোমার ফ্যামিলির ছবি, এটা তোমাদের। এখন এই জায়গায় চাইলে আপনারা সবগুলো দিয়ে বলতে পারবেন, তাই না? যদি আমরা বলি তার ফ্যামিলির ছবি, তাহলে কি হবে? উসরাত হাযিহি সূরাতুহু উসরাত উসরাতুহু দুহু উসরাতিহি, উসরাতিহু তাই না? হ্যাঁ উসরাতি হু উ হয়ে যাবে, তাই না? জি ওকে, গুড। হাজিহি তাহলে সুরাতু এটা শিখলেন কিনা? এটা আমার ফ্যামিলির ছবি, এটা শিখলেন? জি রাইট, মাশাআল্লাহ। এরপর দেখুন, এই যে আমরা মাশাআল্লাহ বলি না, সেও মাশাআল্লাহ বলছে, মাশাআল্লাহু। মাশাআল্লাহ মানে কি? মাশাআল্লাহু আল্লাহ তাআলা যা চান, আল্লাহ তাআলা যা জাসান পছন্দ করেন, এটা অর্থ হলো এটা। মাশাআল্লাহ আর এমনিতে আল্লাহ আমরা তাআলা কাউকে একটু জানেন উদ্বুদ্ধ করার জন্য বা কোনো কিছু একটা বলার জন্য আমরা বলি কি? মাশাআল্লাহ, তাই না? মাশাআল্লাহ বললাম। মাশাআল্লাহ। এখন এখানে বলছে মান। মান, মান অর্থ হচ্ছে কে? মান অর্থ কে? মান অর্থ আল্লাহ কি? মান অর্থ কি বলে? কে আবার কি ঝামেলা করতেছে? মান অর্থ হচ্ছে কে? মান অর্থ কি? মাহাতো কে মানে তো কে মানার্থ কে? এই যে মান। আচ্ছা, মান আমরা শব্দ অর্থ নিয়ে যাই, তাই না? মান অর্থ হচ্ছে কে। আনহারা মান, মান, মান অর্থ কে। কে? কে হাদিহি অর্থ কি বললাম আমরা? হাদিহি। হাজি মানে ইহা ইহা বা এটি। এটি বা তাহলে ইহা যদি আমরা বলি মান হাদা বা মান হাদিহি, তাহলে অর্থ কি হবে? ইনি, ইনি কে? ইনি কে, রাইট। এই যে মান হাদিহি, মান হাদা, একজনকে ইন্ডিকেট করে বলা হলো মান হাদা, ইনি কে। মান মান হাজা হাযা হাদা, ইনি কে, তাকে বলা হলো ইনি কে। এবার উত্তরে বলছে হাদা ইনি। হাদা মানে ইনি। ইহা, এটি, ইনি। যদি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করা হয় তখন অর্থ কি হয়? ইনি, তাই না? মান হাযা কথা বলছেন না তো। জি হাজা তাহলে এই যে এই জায়গায় আমরা এখানে বললাম, তাই না? জি এবার আমরা যদি আসি, তাহলে এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এখান থেকে শব্দ কি হবে? এটা আমরা পড়লাম যে মাশা আল্লাহ, আমরা কি স্পেলিং করতে পারতেছি? মাশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আলিফ জবর মা, মা পরে শিন আলিফ জবর মাশা শা, ইনালিদশা মাশা মাশা। মাশা হামজা হামজা লাম জবর আল, আল তাই না? মাশাআল্লাহ হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, মাশা মাশা আল্লাহু আল্লাহ। মান হাজা হাফিজু, উনি কে মাশা মাশাআল্লাহ। আল্লাহু, মাশা আল্লাহু। এরপর বলছে মিম, মাশাআল্লাহু মিম নুন জবর মান। মান মান, হা জবর হা, সিন জবর শাহ
জাল আলিফ জবর যা, মান হাদা, মান তাই না? হাযা হ্যাঁ, হাদা। মান তাহলে হাজা, কথা এখানে কি বললো? মান হাদা, তাই না? মান মান হাজা, হাযা মান হাযা হাদা, হাযা মান মান হাজা, হাযা মান উনি হাদা কে অর্থ কি? মান হাদা অর্থ উনি উনি কে কে? কে মাশাআল্লাহ ইনি কে, ইনিকে ইনিকে, যে মান হাদা, ইনিকে। এখন বলতেছে মাশাআল্লাহ, মান উনি কি মান হাজা ইনকে, হাদিহি, হাদিহি মানে মান হাযিহি আচ্ছা, মানে স্ত্রী বাক্য হাযিহি প্রথমে হাদা মানে বললাম না, হলো হাদা ইহা ইনি। স্ত্রী আর স্ত্রীবাচক। হাদা মানে কি? ইনি, তাই না? হাযা মানে উনি হাদা মানে ইনি। এখন আরেকটা অর্থ মনে রাখেন, আমরা পিতা আরবি পড়েছি। পিতা আরবি হচ্ছে ওয়ালিদুন। পিতা অর্থ কি? আরবি কি? ওয়ালিদ ওয়ালিদ ওয়ালিদুন ওয়ালিদুন, ওয়ালিদুন অর্থ হচ্ছে পিতা। এই যে ওয়ালিদুন অর্থ হচ্ছে পিতা। তাহলে যদি আমার পিতা, পিতা আমার পিতা আরবি কি? আমার পিতা, আমার পিতা হুম? ওয়ালিদুন আমার পিতা ওয়ালিদুনি ইয়া ওয়ালিদি ওয়ালি মানে দুই দুই ই ইয়া না যুক্ত হবে কি মানে? ওয়ালিদি ওয়ালিদুনি। দুই না ওয়ালি দুই তাল দুই ওই পেশ উঠে ওখানে সেভ হবে ওয়ালিদি আর একজন ইয়া বলেন, ইয়াতে একজন বলেন, ওয়ালি বলেন, কে দুই বললেন? ওয়ালিদ দুই মানে অলুনি না অলুদি ওয়ালিদি, টু ফেস এক সাইড ওয়ালিদি হয়ে যাবে এখন আমি বলি আপনাদেরকে, এই জায়গায় ওয়ালিদি, ই তাই না? জি জি এই যে স্যার ওয়ালিদি, এটা হচ্ছে রাইট। এটা ছাড়া অন্যরা যা বলছেন সব ভুল, তাই না? জি সবই কিন্তু ভুল। তাহলে আপনার পরীক্ষায় যদি এটা সঠিক করে থাকেন, তাহলে তো আপনারা দেখে লিখছেন। আপনারা এটা এখনো রিলেট করতে পারতেছেন, তার মানে আপনারা ভুলে আছেন সবাই। না স্যার এটা রিলেট করতে পারছি স্যার। তাহলে এইখানে কেন পারেন না? পরীক্ষায় পারলে তো এইখানে পারা উচিত ছিল, তাই না? স্যার এখানে সবার কথা একসাথে হয় তো এজন্য বুঝতে পারেন। তো সঠিকটা বোঝা যায় না, তাই না? যে সঠিক বলছে হ্যাঁ তারটাও ভুল মনে হয়। ওকে, তাহলে হুজুর এটা ওয়ালিদি পরীক্ষাতে মানে আসতে কি? পারি নাই আমরা। আমার পিতা। ওয়ালিদি মানে পিতা আমার পিতা। ওয়ালিদি মানে কি? পিতা ওয়ালিদি মানে আমার পিতা। পিতা। তাহলে হাদা হাদা ওয়ালিদি, জোরে বলি, ওয়ালিদি হাদা ওয়ালিদি অর্থ কি হলো? ইনি আমার পিতা আমার পিতা। আমার পিতা রাইট। এই যে জি ওয়ালিদি, হাদা ওয়ালিদি, ইনি আমার পিতা, ইনি পিতা আমার পিতা পিতা। এখন ওই নাম বলে দিচ্ছে, আদ নানু, আদনান। আদনানের নাম ব্যক্তির নাম। হাদা ওয়ালিদি আদনানু, ইনি আমার পিতা আদনান, ইনি আমার পিতা আদনান আদনান আদনান। এখন এই জায়গায় যে কোনো নাম বসায় দেন, হয়ে যাবে। আমি বললাম আমার পিতা হাদা আমার ওয়ালি পিতা খালেদ, আলী কি আকবর বলবো? হাদা ওয়ালিদি আদনান, খালিদুন। হাজা ওয়ালিদিনি, আমার পিতা আদনান। বুঝতে আকবর পারলেন? মেজর স্যার আপনাদের কিন্তু নিষেধ করছিল যে আপনি বলবেন না, কিন্তু আপনি বলেন, আপনি বলেই আমরা যারা বুঝি না তাদের সমস্যাটা করে দেন। না না, এখন উনি পড়ুক, উনি পারে সেটাই আমাদেরকে বারবার ইয়ে করছে। হ্যাঁ আচ্ছা শুনেন, উনি পারে বললো, সমস্যা নেই। বাকি আপনি একটু জোরে বলবেন না, হ্যাঁ? যারা পারেন তারা একটু মিউট থাকবেন। আপনি তো পারছেন আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকেও শুনবো। বাকি স্যার যদি আপনি প্রথম বলে দিন স্যার ফেলেন, তাহলে আমাদের কিছু যারা, ইন্ডিকেট করে দিছিল স্যার যে হ্যাঁ, এরা যারা কথা বলবে না, পারতেছে না বাকি লোক তাদেরকে বলবে। কিন্তু তারা ইয়ে কিন্তু হয়ে যাবে। ওনারাই কথা বলে, আমরা বলার সুযোগ পাইনি, কারণ আমাদের তো বাইরে যাই, অত দ্রুত আমরা বলতে পারি না। রাইট। হ্যাঁ, আমরা এই জায়গায় তাহলে আমরা এই যে যারা পারি তারা একটু মিউট থাকবো, হোল্ড। যারা পারতেছে না তাদেরকে একটু পারার সুযোগ করে দিব, হ্যাঁ? তাহলে এখানে এটা পারতেছি তো আমরা, তাই না? এই যে হা জবর হা, জাল আলিফ জবর যা, হাদা, হাযা তাই না? হাদা। ওয়াও আলিফ জবর ওয়া, আলিফ জবর ওয়া ওয়ালি। হুজুর কার তাহলে ডিভাইস? হুজুর যারা উমর ফারুক, কি উমর ফারুক, তাদেরকে কথা আপনি মিউট থাকবেন। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে কি বললাম আমরা? হাজা হাযা ওয়ালিদি, ওকে, এখন এই যে আদনান সৈনিক ওয়ালিদি রহমতুল্লাহ, আদনান। সৈনিক স্যার রহমতুল্লাহ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। এটা আপনি স্পেলিং করে বলেন তো, বানান করে বলেন।
হা জবর হা, জাল আলিফ জবর জা, হা যা, ওয়া ওয়া আলিফ জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, দাল না ইয়াজের দি, ও বলেন না হাজা ওয়াল ওয়ালি দি, আইন জবর আ, আইন দাল জবর আর, না নুন আলিফ জবর না, নুন পেশ নু, বাসায় আদনানু। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, হুজুর, আমি পড়ি একবার। অন্য আরেকটা পড়বেন, এটা তো পড়া হলো, আর আরেকটা আচ্ছা লিখে জি। আরেকটা পড়েন, তাই না? ওকে, তাহলে এখান থেকে দুইটা শব্দ আমরা শিখলাম। এক নাম্বার হচ্ছে ওয়ালিদুন, এই শব্দটা শিখলাম, তাই না? ওয়ালিদুন অর্থ কি তাহলে? পিতা। পিতা। এখন আমরা ওয়ালিদুন পেজ দিয়ে পড়তেছি, কিন্তু এখানে জের কেন হয়েছে বলেন তো, কেউ বলতে পারেন? এখানে ইয়া ওয়ালিদুন ইয়া যুক্ত জি স্যার, ওই ইয়া ইয়া যুক্ত যুক্ত হয়েছে এই জন্য মাশাআল্লাহ, হ্যাঁ, এজন্য জোর করে জের হয়ে যাবে। রাইট, এই জন্য এখানে জের হয়েছে। হ্যাঁ, ডান ইয়া পাশে যুক্ত যে হবে, কোনো হরফ ওয়ালিদি, থাকলে ওটা জের হয়ে যাবে। এই যে যে এখানে কোনো এই না জন্য জের ইয়া হয়েছে। থাকলে বোঝা গেল, তাই না? জি। এই জায়গায় ওয়ালিদুন মানে পিতা, ওয়ালিদি মানে আমার পিতা। তাহলে আমার পিতা। হাদা ওয়ালিদি, ইনি আমার পিতা। আদনানু, আদনান, ইনি আমার পিতা। আদনান। আদনান। আদনান, এরপরে বলতেছে এখন তার পেশা কি সেটা বলে দিবে। হ্যাঁ, জি। ওয়া হুয়া, এই যে হুয়া অর্থ আমরা কি পড়েছিলাম? হুয়া উনি, সে তিনি, তিনি ওয়া বা মানে সে। সে, তাই না? সে বা তিনি। এখানে ওয়াও মানে হচ্ছে এবং। ওয়াও মানে কি বলেন? ওয়াও অর্থ এবং এবং এবং। ওয়াও অর্থ কি? এবং এবং। হুয়া মানে তিনি ওয়া বা মানে সে সে, বা তিনি। তিনি। এখন একটা শব্দ শিখবেন এখানে, মু হান মিম পেশ মু, হানুন জবর হান, মুহাম্মিসুন। মুহান, দাল জের দি, মুহান দি, সিন দুই পেশ ছুন, মুহান দিসুন, মুহাদ্দিসুন। হুয়া মুহান, মুহাদ্দিসুন। হুয়া এবং তিনি মুহান্দিসুন, একজন ইঞ্জিনিয়ার। তিনি ইঞ্জিনিয়ার। একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। তাহলে মুহান্দিসুন, মুহান্দিসুন অর্থ আমরা কি বললাম? ইঞ্জিনিয়ার। 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 রাইট, এই যে এখান থেকে আমরা লিখে নিই এটা, মুহান্দিসুন, দিসুন। ইঞ্জিনিয়ার। মুহান্দিসুন অর্থ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, রাইট। মুহান্দিসুন, ইঞ্জিনিয়ার। এই যে মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, মুহান্দিসুন ইঞ্জিনিয়ার। ওকে, তাহলে এই জায়গায় বলে দিল হুয়া মুহান্দিসুন, তিনি একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। হাযা ওয়ালিদি আদনানু, ইনি আমার পিতা আদনান। হুয়া এবং তিনি মুহান্দিসুন, একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। তিনি একজন ইঞ্জিনিয়ার, তাই না? তিনি একজন ইঞ্জিনিয়ার। বুঝতে পারলেন? এই অর্থটা বুঝতে পারলেন, শব্দগুলো বুঝতে পারলেন? স্যার রাইট। হুজুর, আমি পুরো স্পেলিং করে পড়বো হুজুর? হ্যাঁ, আব্দুল করিম বলেন। হা জবর হা, দাল আলিফ জবর দা, হাদা, ওয়া আলিফ জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, দাল দালিলের দি, ওয়ালিদি, আইন দাল জবর আদ, নুন আলিফ জবর না, নান নু পেশ নু, আদনানু, ওয়া জবর ওয়া, হাও হা, হাফেশু ওয়া জবর ওয়া, হুয়া, মিম পেশ মু, হানুন জবর হান, মুহান, দালজের দি, মুহান্দি, সিন্ধি পেশ সুন, মুহান্দিসুন, হাজা ওয়ালেদাই, আদনান, ওয়ালিদাই কেন, ওয়ালিদি। ওয়ালিদি, ওয়ালিদি, আদনান, ওয়া হুয়া মুহান্দিসুন। মাশাআল্লাহ। হ্যাঁ, হাজা ওয়ালিদিসুন। লেন্স কর্পোরাল ইসমাইল আছেন, লেন্স কর্পোরাল ইসমাইল বলেন। হাজা 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 স্যার, একটু স্যার একটা মেসেজ আছে স্যার, একটু জাল জবর জা। আসসালামু আলাইকুম হুজুর। হাজা ওয়াল আমজাল্লি ওয়ালি দাইয়াতি ওয়ালিদি, হা আইনা, আইন জবর, আইন জবর আদ, নুন জবর না, আদনা, নুন পেশনু আদনানু, অজওরা, হাফিসু অজওরা, ওয়াহুয়া, পেশমু, হানুন জবর হান, মুহান, দাজদি সিন্ধু পেশুন, মুহাদ্দিসুন, হাজা ওয়ালিদু ওয়ালিদি আদনানু ওয়াহুয়া মুহাদ্দিসুন। রাইট, এবার অর্থ বলেন এটা।
এটা হচ্ছে স্যার উনি আমার পিতা, হ্যাঁ, উনি একজন ইঞ্জিনিয়ার। এবং তিনি আমার পিতা। এবং আজকে আদনান তো বললেন না। ইঞ্জিনিয়ার। একজন ইঞ্জিনিয়ার। তিনি আমার এবং পিতা, আদনান বলতে হবে না? জি স্যার, নাম বলেন না, নাম। নাম বলতে হবে। ইনি আমার তার পিতা মানে আদনান। অর্থ বুঝতেছে না। ইনি হুজুর এখানে আমি শব্দে একবার বলি শব্দে হুজুর। শব্দে অর্থ বুঝতে হবে, শব্দে শব্দে অর্থ। হ্যাঁ, স্যার ওকে। হুজুর এরপর আমি একবার আবিদি বলি। বলেন, আবিদি আজম, আপনি বলেন তো। আপনাকে শোনা যাচ্ছে না, ডিভাইস প্রবলেম হয়তো হবে। সার্জেন রিপন রেজা বলেন। জি স্যার। হা জবর হা, জাল আলিফ জবর যা, হাজা। ওয়া আলিফ জবর ওয়া, লাম জের লি, ওয়ালি। দাল ইয়াজের দি, ওয়ালিদি। আইন দাল জবর আদ, নুন আলিফ জবর না, আদনা। নুন পেশ নু, আদনা নু। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া হুয়া। মুজবর মিম মু, পেশ মু, হা নুন জবর হান, মুহান। দাল জের দি, সিন দুই পেশ শুন, মুহান্দিসুন। হুজুর সার্জেন আনিস আমি একবার বলি এই যে হুজুর। উমর ফারুক, আপনার ডিভাইস থেকে একটা আওয়াজ আসছে, বারবার আপনাকে মিউট করে দেওয়া হচ্ছে, কিন্তু আপনি আবার আনমিউট হচ্ছেন, আপনি মিউটও থাকতেছেন না। আপনি মিউট থাকবেন, হ্যাঁ। হুজুর সার্জেন আনিস আমি একবার বলবো। আমার শেষ হয় না তো, আমি বাংলা ওকে, বলি না তো। বলেন, শেষ করেন। ইনি আমার পিতা আদনান, সে একজন ইঞ্জিনিয়ার। তিনি বলবেন, যেহেতু সরি, পিতা। তিনি হ্যাঁ, তিনি হ্যাঁ, একজন সেনাপতি তিনি ইঞ্জিনিয়ার। এখানে বলবেন। স্যার ওয়াও, ওয়াও শব্দের অর্থ এবং বললেন, এবংটাও তো যোগ করতে হবে। হ্যাঁ, এবংটা বলতে হবে, এবংটা কেউ ভুল করবেন না, এবং করতে হবে। হ্যাঁ, তিনি আমার হুজুর আমি পিতা একবার বলি তিনি এবং আমার সার্জেন পিতা তিনি আনিস। আদনান, একজন ইঞ্জিনিয়ার। এবং তিনি একজন ইঞ্জিনিয়ার। রাইট, ওকে। হুজুর অর্থ হুজুর ক্লিয়ার? সার্জেন আনিস আমি একবার বলবো হুজুর। ওকে, এরপরে আম্মার, তিনি বলতেছে ওয়াও জবর ওয়া, মিম নুন জবর মান, ওয়া মান, তাই না? স্যার একটু উপরে উঠান স্যার। ওয়া মান। এরপর বলছে হা দি হি, হা আলিফ, হা জবর হা, জাল জের জি, হা দি, হাজিহি। হাজের হি, হাদিহি। ওয়ামান হাদিহি, ওয়ামান। ওমান হাজিহি। হ্যাঁ, এখন বলেন, সার্জেন আনিস বলেন, আনিসুর রহমান বলেন। স্পেলিং হুজুর বলেন। ওয়ামান হাজিহি। বানান করে ওয়া বলেন প্রথমে। ওয়া, মিম জবর মান, মিম জের মান, মিম হা জের জবর হা, কোথায়? দাল দাল জের জি, হি জবর হি। ওয়ামান হাজিহি। হি বললেন কেন? এটা হি এটা নাকি হা? মি মি হবে হুজুর, মি হবে হাজিমি। হা, হ্যাঁ জিমি বলতেছে, এটা হা না, তাহলে হাজিমি। হাজের কি হয়? হাজি। বলেন, হাজের কি হবে? হাজির। হাজ হাজের হা উচ্চারণ কি মিমটা হয়? হি, লাই হাজের দিতে হি। তাহলে হাজের হি বলবেন। হ্যাঁ, এই জায়গায় হিজের হি বলছেন, এটা ভুল হয়েছে। হ্যাঁ, জি হুজুর। আপনি কিন্তু হি বললে আপনি মি বলে ফেলেন, এটা তো বড় সমস্যা। হুজুর ভুল বলছে ওটা। কনফিডেন্স নিয়ে বলবেন সব সময়। হ্যাঁ, যে আমরা জি ওই যে যখন আমরা যখন পড়ছি, তখন উস্তাদরা আমাদের হুজুরা বলতেন যে কনফিডেন্স নিয়ে বলতে হবে, ঠিক আছে? যদি আপনাকে বললাম হাজের হি, আপনি মিমে চলে গেলেন, আবার মিমে যদি বলি তাহলে আবার খাতে চলে যাবেন, তাহলে তো কনফিডেন্স থাকলো না। হ্যাঁ, যেটা বলছেন সেটার প্রতি একদম ওয়ামান কনফিডেন্স থাকবে। হাজিহি। ভুল হলেও সেটা রাইট, রাইট হলেও রাইট, এরকম কনফিডেন্স নিয়ে থাকতে হবে। হ্যাঁ, জি হুজুর। ওকে। তাহলে এবার অর্থ বলেন, এটা ওয়া অর্থ কি? এবং 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 মান অর্থ মান মান অর্থ মানে কি? এ, রাইট। মান অর্থ হাজিহি, ইনি। হাজিহি। মান মানে ইনি। মান হাজিহি। মানে ইনি, মান মানে ইনি কে বললেন?
মান তাদের মানে দোষে কি? হজরত তো আপনারাও নোট করবেন, আপনারা নোট করলে যে আমরা বারবার আপনাদেরকে লিখে দিচ্ছি, আমরা লিখে কেন দিচ্ছি বুঝেন, লিখতেছি কেন, যেন আপনারা দেখতেছেন, লিখতেছি আবার বলতেছি, যেন আপনার মাথায় 2-3 বার বসে। আপনিও একটু লেখার চেষ্টা করেন, আপনার নোট করেন, তাহলে আপনার আরো শেখা হবে। একবার লেখা 10 বার পড়ার সমান। এই যে মান, এখানে মান অর্থ কি পড়েছি আমরা? কে কে তাহলে আপনাদের নোট খাতায় যদি এটা কে লেখা থাকতো তাহলে ইনি বলতেন? বলতেন না কিন্তু, তাই না? ইনি বলতেন না। এই জন্য মান অর্থ কে, এটা আপনিও নোট করেন। আমি তো নোট করে দিচ্ছি, আপনিও নোট করেন। মান অর্থ, কে? তাহলে কে ওয়া অর্থ এবং মান অর্থ হচ্ছে কে, হাদিহি অর্থ হচ্ছে ইনি। তাহলে ওয়ামান হাদিহি, ইনি কে? ওয়ামান এবং ইনি কে? হাদিহি, এবং ইনি কে? ওয়ামান হাদিহি এবং ইনি কে? কে বুঝা গেল? স্যার। ওয়ামান হাদিহি এবং ইনি কে। ইনিকে এখানে ইন্ডিকেট করছে 2জন মানুষকে, বুঝতে পারলেন? জি স্যার। এটা ইন্ডিকেট করা বলছে, ওমান হাদিহি এবং ইনিকে। এখন সে উত্তরে বলছে হাদিহি, ওয়ালিদাতি শাহিদাতুন। হ্যাঁ এই যে কেউ জানি বলতেছে, আপনাকে কি বলা হয়েছে আগে বলতে? ওই যে উনি আরবি লাইনে হাদিহি, পড়তে জানেন। এই বেশি যে বকরা এই জন্য বলে ওয়ালিদুন ফেলছে। শব্দ আমরা পড়েছিলাম, এখন আমরা শব্দ পড়েছিলাম যে আকল, অর্থাৎ যাদের জ্ঞান সম্পন্ন যে শব্দগুলো, এগুলো শেষে গুণতা লাগিয়ে দিলে কি হয়? স্ত্রীবাচক। মহিলাবাচক অর্থ দেয়, তাই না? তাহলে ওয়ালিদুন অর্থ কি? পিতা। যদি ওয়ালিদাতুন বলি তাহলে কি হবে? মাতা। মাতা। রাইট, এটা এখানে বললো হাদিহি ওয়ালিদা কি, তাহলে ওয়ালিদাতুন হচ্ছে মাতা, আর ওয়ালিদাতি আমার মাতা, তাই না? আমার মাতা। হ্যাঁ রাইট, ওয়ালিদাতি আমার মা, হাদিহি ওয়ালিদাতি ইনি আমার মাতা, মাতা সাঈদাতু, সাঈদা, সাঈদা মানে নাম। সাইদা। বললেন তাহলে? তাহলে এখানে আমরা কি করলাম? হা খারা জবর হা, জালজের জি, হাজি, হাজের হি, হাজিহি, ওয়াও আলিফ জবর ওয়া, হামজের লি, ওয়ালি, দাল জবর দা, ওয়ালিদা, আয়াজের দি, ওয়ালিদাতি, হাজিহি ওয়ালিদাতি। ওয়ালিদাতি, ইনি আমার মাতা। সিন জবর সা, আইন ইয়া জের ই, সাই, দাল জবর দা, তা পেশ সাঈদাতু, তাই না? দেখেন এটা পড়তে পারতেছেন না? হাদিহি ওয়ালিদাতি সাঈদাতু। হ্যাঁ পাচ্ছি স্যার। রাইট, ইনি আমার মাতা সাঈদা, আমার মাতা সাঈদা। এখন বলতেছে ওয়াহিয়া, হুয়া হইলে পুরুষ আর হিয়া হইলে মহিলা, তাই না? ওয়াহিয়া মানে এটাও তিনি, ওয়াহিয়া তবিবাতুন। এই যে তবিবাতুন অর্থ হচ্ছে মহিলা ডাক্তার। তবিবাতুন অর্থ কি? তবিবাতুন মানে মহিলা ডাক্তার। ডাক্তার। এই যে তবিবুন শব্দটা আগে দেখেন, আমরা এখানে এই যে যদি শব্দ অর্থে আমরা লিখি তাহলে এখানে আমরা লিখব তবিবুন। তবিবুন অর্থ হচ্ছে ডাক্তার, তবিবুন। এখন এই যে যদি পুরুষ, এই যে এটা পুরুষ বাচক, এটা শেষে যদি গোলতা লাগাই তাহলে কি হবে? মহিলা ডাক্তার। মহিলা ডাক্তার হবে। এই যে তবিবাতুন, তাই না? তবিবাতুন, তাহলে বুঝলেন? শব্দ বোঝা গেল? এই জায়গায় এই যে মুহান্দিসুন মানে কি? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার, তাই না? পুরুষ ইঞ্জিনিয়ার। যদি এই জায়গায় শেষে গুলতা লাগান তাহলে কি হবে? মহিলা ইঞ্জিনিয়ার। মুহান্দিসাতুন অর্থ কি? মহিলা ইঞ্জিনিয়ার। রাইট। তাহলে এই যে তবিবাতুন অর্থ আমরা কি বললাম? একজন ডাক্তার। ডাক্তার, তাই না? সরি, ডাক্তার, মহিলা ডাক্তার আর কি। হ্যাঁ, মহিলা ডাক্তার এই জায়গায়। তবিবুল অর্থ ডাক্তার। ডাক্তার। তবে দুটোর পার্থক্য কি? একটা পুরুষ, একটা পুরুষ একটা মহিলা। রাইট, তবিবুন তবিবাতুন। তাহলে এবার অর্থটা বুঝলেন? এখন বুঝতে পারছি।
বলা হচ্ছে হাদিহি ওয়ালিদাতি সাঈদাতু, ইনি হাদিহি ওয়ালিদাতি সাঈদা। সাঈদাতু ওয়াহিয়া, ওয়া অর্থ কি এবং, হিয়া মানে তিনি। তিনি ওয়াহিয়া এবং তিনি তবিবাতুন, একজন ডাক্তার, তিনি যে ডাক্তার। মহিলা ডাক্তার, ওয়াহিয়া একজন তবিবাতুন এবং তিনি একজন একজন মহিলা ডাক্তার, ডাক্তার। ডাক্তার। এবং তিনি একজন তিনি একজন ডাক্তার। ডাক্তার। রাইট। তিনি একজন এইবার ডাক্তার। আপনাদের একজন স্পেলিং করে বলেন। এই জায়গায় বলবেন হচ্ছে জাইদুর রহমান আছেন, লেন্স করবার জাইদুর। হাদিহি ওকে। ওয়ালিদাতি কর্পোরাল নাহিদ বলেন, কর্পোরাল নাহিদ। স্যার আছি স্যার, হ্যাঁ বলেন, লেন্স কোবরা জাহিদ আছি স্যার। বলেন জাহিদ বলেন, স্যার স্পেলিং হা করে জবর হা বলবেন। জাজে জা, হা জবর হা জাজে জি, যা হাজি। কেন দাল না, এটা যা বলতেছেন কেন, হা দাল জবর হা বলেন। দাল জের দি, হা হ্যাঁ, জবর হা দাল জের দি, খারা হাদিহি এই যেটা হা এটা জবর। খারা জবর বলেন, হা হা। করা জবর হা হ্যাঁ, দাল জের দি, হাদি। জি এরপরে বলেন ইয়াজের হি, হাজি হাজের হি, হি, এটা হা। হ্যাঁ, হা। হাজের হি, হাজি ওয়া জবর ওয়া আলিফ জবর ওয়া, কি বলতেছি। লামজের লি, ওয়ালি দাল জবর দা, ওয়ালি দা, হ্যাঁ, এরপরে বলেন তা। তা জবর তা, তা তা ইয়াজের তি, ইয়াজের তি, এটা ইয়া, তি তারপরে আবার ইয়া তা আছে, ইয়াজের তাই না? তি ইয়াজের ই, তা ইয়াজের তি, ওয়াহিদাত ওয়াহিদাতি, ওয়ালিদাতি, ওয়ালিদাতি। ওয়ালিদাতি। ওয়ালিদাতি রাইট, ওয়ালিদাতি। ওয়ালিদাতি অর্থ কি? ওয়ালিদ ওয়ালিদাতি হইলো স্যার উম, তা- আমার পিতা, আমার পিতা, আমার মা, আমার পিতা নাকি আমার মাতা? মাতা। আমার এই মাতা, যে মাতা, এখানে আমার ওয়ালিদাতি মাতা। রাইট। তাহলে আমার মাতা, হাদিহি আমার মাতা আমার মাতা, ওয়ালিদাতি, ইনি আমার মাতা। মাতা। এখন তার নাম বলছে, এবার বলেন। ইনি এবার সিন বলেন জবর সা হাজে হি, সাইহি, বা বা বাজ, ইয়া জবর ইয়া, সাইয়া দাল জবর দা, তাদি পেস্তুন, সাইয়া দাতুন, তা দুই পেশ এখানে কোথায় পাচ্ছেন? এখানে দুই পেশ আছে। এক পেশা, সাইদাতু সাইদাতু, সাইদাতু। হ্যাঁ, সিন জবর সাইদাতু, সা, ইয়া, দালজা সাইদাতু, আইন ইয়া জের ই, সাই, জবর দাল জবর দা, জবর সাইদা, হা তা জবর পেশ তু, হা তা দাল পেস্তুন, জাল সাহিদাতু, সাইদাতু, তাই না? হাজিহি সাহিদাতু, হাদিহি ওয়ালিদাতি সাইদাতু, সাহিদাতু, ওয়াও ইনি জবর আ, আমার মা হাইয়াদের সাইদা। হি, ওয়া লামজের ওয়াও জবর ওয়া, হাইয়াদের হি, হিয়া হাইয়াদের হি, বলে কেন? এটা হা বলতে পারেন না? হাজের হি, ইয়া জবর গিয়া, হিয়া, হ্যাঁ, তাহলে ওয়াও জবর ওয়া, হাজের হি, ইয়া জবর ইয়া, কি হলো? ওয়াহিয়া। হিয়া, ওয়াহিয়া। মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়াহিয়া, ওয়াহিয়া এবং ওয়াহিয়া, এবং তিনি, এবং তিনি, এবং ওয়াহিয়া তিনি, এবং তিনি। এবং তিনি, এবং তিনি। রাইট, এবার এটা সোয়াদ বলেন। জবর, সোয়াদ জবর সোয়াদ না, জবর এটা ত তো নাকি? তোয়া ত, জবর তোয়া, ত জবর ত, বাজের বি, তোয়াবি, আয়াজের বি, তোয়াইয়াজের তবি, বি, বা তোয়াবি, জবর বা, তবি বা, বা জবর বা, তোয়াহিবা, তা তা দুই দুই পেশ পেস্তুন, তু, তোয়াহিবাতুন, তবি বাতুন। ডাক্তার, রাইট, ডাক্তার, তবি বাতুন অর্থ কি পড়লাম আমরা? ডাক্তার, ডাক্তার, মহিলা ডাক্তার। মহিলা তাহলে ডাক্তার, এই সবগুলো শব্দের অর্থ ক্লিয়ার কিনা? হাদিহি মানে ইনি, ইনি, ওয়ালিদাতি মাতা, আমার মাতা, আমার মাতা, সাইদাতু আমার মাতা সাইদা, ওয়া অর্থ সাইদা এবং, নাম সাইদা, হিয়া তিনি, এবং তিনি তবিবাতুন ডাক্তার। ডাক্তার। তাহলে একসাথে এবার অর্থ বলেন। হাদিহি ওয়ালিদাতি সাইদাতু, এই পর্যন্ত একটা অর্থ। তিনি আমার ইনি মাতা তিনি আমার আমার মা মাতা ইনি আমার মাতা সাইদা সাইদা, ইনি আমার সাইদা, মাতা এবং তিনি সাইদা, একজন সাইদা, ডাক্তার। এবং তিনি ওয়াহিয়া একজন ডাক্তার। তবিবাতুন, এবং তিনি তিনি এবং একজন আমার তিনি মাতা, একজন ডাক্তার। ডাক্তার, সাইদা এবং তিনি এবং এবং তিনি তিনি একজন একজন ডাক্তার এবং ডাক্তার। তিনি একজন ডাক্তার। বুঝতে পারলেন? হুজুর আমি জি একবার স্যার। বলি হুজুর, হ্যাঁ বলেন। হাজিহি ওয়ালিদাতি সাইদাতু অর্থ বলেন। তিনি ইনি তিনি আমার মাতা ইনি বলেন, সাইদা ইনি। হ্যাঁ, এবং ইনি তিনি ইনি একজন ডাক্তার।
ইনি ইনি বলে ইনি বলবেন, ইনি আমার মাতা সাইদা, তিনি একজন ইনি আমার মাতা সাইদা, এবং তিনি একজন ডাক্তার। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আহসানতা, হ্যাঁ সুন্দর হয়েছে, ওকে। এবার আরেকজন অর্থ বলেন, আশিকুর রহমান বলেন, অর্থ বলেন তো, এটার কি অর্থ? আশিকুর রহমান। আলী আকবর বলেন, তবিবাতুন অর্থ কি? সাইদা ইনি আমার মাতা সাইদা এবং তিনি একজন সৈনিক রহমতুল্লাহ বলেন। স্যার, ডাক্তার। রাইট, পুরোটা অর্থ আরবি বলে অর্থ বলেন। হাজিহি ইনি আমার মাতা সাইদা। হাজিহি হ্যাঁ, ওয়ালিদাতি রাইট, সাইদাতু, ইনি আমার মাতা সাইদা। রাইট, ওয়া এবং হিয়া তবি তবিবাতুন, এবং তিনি একজন ডাক্তার, রাইট, এবং তিনি একজন মহিলা ডাক্তার। ডাক্তার, ডাক্তার। রাইট, মহিলা ডাক্তার। এরপরে আমরা অর্থ, আলহামদুলিল্লাহ এটা অলমোস্ট সবাই ক্লিয়ার, তাই না? অর্থটা ক্লিয়ার না? স্যার, রাইট, এখন আবার যদি প্রশ্ন আমি লিখি, আপনি বলবেন ওয়া অর্থ কি? ওয়া ওয়া অর্থ এবং, এবং, রাইট, ওয়া অর্থ এবং। মান অর্থ কি? মান কে কে মান কে তাহলে অর্থ কি হলো? এবং এবং কে। কে হাদা অর্থ হাজা অর্থ ইনি। ইনি, তাহলে অর্থ কি দাঁড়ালো? ইনি এবং ইনি এবং ইনি কে এবং ইনি আমার কে, ইনি এবং ইনি রাইট, এবং ইনি কে বলেন। ওয়ামান হাদা, এবং এবং হাজা মান হাজা, হাজা ওয়ামান হাজা হাদা, এবং ইনি কে। আমার হাজা এখন বলছে, হ্যাঁ এখন উত্তর বলছে হাদা। হাদা অর্থ হাজা মানে হাজা অর্থ হলো সে ইনি। বা তিনি। ইনি। আমরা এখানে ইনি। অর্থ করতেছি যেহেতু একটা ব্যক্তিকে ইন্ডিকেট করা হচ্ছে, তাহলে ব্যক্তির ক্ষেত্রে অর্থটা ইহা বা এটি যায় না, তাই না? জি ব্যক্তির ক্ষেত্রে ইনি বলে সুন্দর হয়, এই জন্য আমরা ইনি বলতেছি। ইনি, ইনি। আমরা শব্দ পড়েছি আখুন। আখুন অর্থ হচ্ছে ভাই। আখুন অর্থ কি? ভাই ভাই, ভাই। আখুন অর্থ কি? ভাই ভাই, ভাই। ভাই তাহলে এই আখুনকে যদি আমরা আমাদের ওই টেবিলের সাথে মিলাই, বলেন আখুনকে এই টেবিলের সাথে মিলান, তাহলে কি হবে? আখুহু, আখুহুমা, আকুহু। তাই না? জি জি স্যার। akuhum হুম। রাইট। এখানে আখুহা, আখুহুমা, আকুহা, আখুহুন্না, আকুহুমা, আকুহুন্না, আখুকা, আখুকুমা, আকুকা, আখুকুম, আকুহুম, আখুকি, আখুকুমা, আখুকুন্না, আখি। আকুকি, আখি অর্থ কি? কি মানে আমার ভাই, আমার ভাই, তাই না? আর আখুনা আমাদের ভাই, রাইট, আমাদের ভাই। আমাদের ভাই। এবার বলুন, এই যে এখানে বললো হাদা আখি, হাদা আখি, অর্থ কি হলো? আমার ভাই। ইনি আমার এ ভাই আমার ইনি ভাই। আমার ভাই, রাইট। এই যে হাদা, এখানে যেহেতু হাজা এই জন্য এই যে হি আকুন হয়ে গেল, তাই না? আখি হাদা আখি, হাজা আখি সরি, এই যে হাদা আখি, ইনি আমার ভাই, ইনি আমার ভাই। ভাই ইনি ভাই। আমার ভাই হাজা আখি ইনি ঈসা। আমার ভাই। ঈসা মানে কি? একটা ব্যক্তির নাম, হ্যাঁ, জি রাইট। এই যে বললো ঈসা। হাদা হাজা আখি ঈসা, হাজা আখি ইনি ঈসা আমার ইনি ভাই ঈসা, ইনি আমার ভাই ঈসা। ঈশা ঈসা, ইনি আমার ভাই ঈশা ইনি ঈসা। আমার যদি ভাই বলি ইনি ঈশা আমার ভাই মুসা, আরবি কি হবে? হাজা হাজা আখি ঈসা নাম বললেন না স্যার? শুধু মুসা। এই জায়গায় ঈসার জায়গায় মুসা লাগিয়ে দেবো, তাই না? যদি এই জায়গায় বলি ইনি আমার ভাই হাজা মাজেদ, তাহলে কি বলবো? আখি মুসা হাজা আকি হাজা আখি মাজিদুন, তাই মাজেদ না? মাজিদ, ইনি আমার ভাই মাজেদ ইনি আমার ভাই ঈশা যদি এখানে বলতে চাই যে ইনি আমার ভাই মাজেদ, তাহলে কি বলবো আরবি? হাজা আকি মাজিদ মাজেদ।
মাজিদুন, রাইট, হাজা এভাবে বলবেন। আখি হ্যাঁ, হাজা মাজেদ, আখি মাজিদুন, মাজেদ, তিনি আমার ভাই মাজেদ। বুঝতে পারলেন? এটা হচ্ছে হাজা শব্দর আখি মাজেদ, হাজা বানানোর আখি একটা মাজেদ। প্রক্রিয়া এটা। হ্যাঁ, এখানে আপনাকে শব্দ বানানোর কথা বলে। এখানে ঈসা দেওয়া হয়েছে, কিন্তু ঈসার মধ্যে আপনি সীমাবদ্ধ কেন থাকবেন? আপনি এই জায়গায় হাজা আরো নাম লাগিয়ে আখি লাগিয়ে অন্য আশরাফ। অর্থ নিতে পারেন। ওখানে যে তাহলে কোনো এখানে নাম আমরা কি করলাম? হাদা আখি ঈসা, হাজা আখি তিনি আমার ভাই ঈসা ঈসা। ঈশা ঈসা এখন তার পরিচয় বলছে, তার পেশা কি? ওয়াহুয়া। ওয়াহুয়া অর্থ এবং এবং সে এবং তালিবুন। এবং তিনি তালিবুন, ছাত্র। তিনি তালিবুন একজন অর্থ কি? সে একজন ছাত্র। তালিবুন অর্থ ছাত্র। ছাত্র। হাদা আখি ঈসা ওয়া হুয়া তালিবুন, তিনি আমার ভাই ঈসা, সে একজন ছাত্র। ছাত্র। সে একজন ছাত্র। ওয়া হুয়া তালিবুন, সে একজন ছাত্র। ছাত্র। তাহলে তালিবুন অর্থ কি বললাম? তালিবুন তো ছাত্র, ছাত্র। তালিবুন অর্থ ছাত্র। তালিবুন তো ছাত্র। ছাত্র। তাহলে হাদা আখি ঈসা, ইনি আমার ভাই ঈশা ঈসা, ওয়া হুয়া এবং তালিবুন, এবং সে একজন তিনি একজন ছাত্র। ছাত্র। তিনি একজন ছাত্র। ছাত্র। রাইট। আমিরুল ইসলাম, পড়েন তো এটা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন। হাজা আখি ঈসা ওয়া হুয়া তালিবুন, ইনি আমার ভাই ঈসা, তিনি একজন ছাত্র মাশাআল্লাহ, এবং তিনি একজন ছাত্র। সার্জেন্ট আনিস বলেন, সার্জেন্ট আনিসুর রহমান। স্যার, হুজুর আসসালামু আলাইকুম। হাজা আখি, ইনি বলেন। আমার ভাই ঈশা এবং তিনি একজন ছাত্র। উহা আরবিটা বলেন, আরবিটা তো বললেন না। তিনি একজন ছাত্র, আরবি বলেন। হাজা আখি, ইনি আমার ভাই, আইন জবর ইস, সিন জবর সা, ঈশা, ইনি আমার ভাই ঈশা। হ্যাঁ, ওয়াও জবর ওয়া হু, হু হাজের হাফেজ হু, ওয়া হু এই ওয়া জায়গায় বানান না, এবং আপনি এই যে এই আরবিটা বলেন। এই আরবিটা কি? ওয়া হু ওয়া তালিবুন, হ্যাঁ, অর্থ বলেন। ওয়াহুয়া অর্থ কি? এবং ইনি একজন ছাত্র। মাশাআল্লাহ, আহসানতা, সুন্দর হয়েছে। এবং ইনি একজন ছাত্র। আচ্ছা, আমাদের স্যার বলবেন, স্যার কিছু বলবেন। স্যার। জি, আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ। আমি দুই তিনটা পয়েন্ট বলবো। প্রথম হলো, আমরা ওস্তাদকে ওস্তাদ বলে সম্বোধন করব। হ্যাঁ, সবাই একটু খেয়াল করি। জি স্যার। হ্যাঁ, স্যার। ওস্তাদ আমি এটা বলতে চাই, ইত্যাদি। স্যার, ওকে এভরিবডি, এটা খেয়াল খেয়াল করবা যে স্যার, ওস্তাদকে আমরা ওস্তাদ হিসেবে সম্বোধন করব। স্যার, নাম্বার 2 পয়েন্ট, এই যে ক্লাসটা হচ্ছে অত্যন্ত যত্ন করে ভেঙে ভেঙে সমস্ত কিছু বুঝায় দিয়ে ক্লাসটা করা হচ্ছে। ওস্তাদ অনেক পেইন নিচ্ছেন এবং আমি আশা করি তোমরাও অনেক উপকৃত হবা এবং হচ্ছ। তবে স্যার, নিজেদেরকে একটু সময় দিতে হবে। স্যার, 3 নম্বর পয়েন্ট হলো, আমাদের একটা পরীক্ষা হয়ে গেছে, কারেক্ট? স্যার, এই পরীক্ষাটা প্রশ্ন কেমন হয়েছে, কেমন তোমরা আলহামদুলিল্লাহ, শিখতে পারছো, এবং ইনশাআল্লাহ। সমস্ত কিছু, আমার কথাগুলি শেষ করি, এবং সমস্ত কিছু এই আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপে তোমার রোল নাম্বার, নাম লিখে একটা পোস্ট দিবা প্রত্যেকে, ঠিক আছে? স্যার বুঝতে পারি নাই স্যার। যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষাটা কেমন হলো, কেমন প্রশ্ন হলো, তুমি কেমন উত্তর দিতে পারলা, তুমি কেমন শিখতে পারলা, তোমার অভিজ্ঞতা, তোমার ফিলিং ব্যক্ত করে আমাদের এই গ্রুপে একটা পোস্ট দিবা, এবং ভবিষ্যতে আমরা আর কি করলে আরো ভালো শিখতে পারবো সেটার একটা মন্তব্য লিখবা। এভরিবডি ওকে? স্যার, স্যার। ওকে। আর নিজেরা নিজেরা পড়াশোনা করলে ইনশাআল্লাহ আরো ভালো করা যাবে, ঠিক আছে? স্যার। স্যার ওকে ওকে, ওস্তাদ প্লিজ কন্টিনিউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। তাহলে এটা আমরা এখান থেকে বুঝলাম, হাদা আখি ঈসা, তাই না? আখি, তাহলে আখি মানে আমার ভাই। কি মানে ভাই, হাদা আমার ভাই আখি ঈসা, ইনি আমার ভাই ঈসা।
অহুয়া এবং তিনি তালিবুন একজন ছাত্র, এবং তিনি একজন ছাত্র, তাই না? এবং তিনি একজন ছাত্র, এই অর্থটা আমরা ক্লিয়ার না সবাই? রাইট। এইবার পরেরটাতে আসুন, সিমিলার প্রশ্ন। ওয়া অর্থ কি? ওয়া এবং মান কে কে। হাদিহি অর্থ কি? এবং হাদিহি অর্থ এবং মহিলা। ইনি, তাই না? হাদিহি ইনি, তাহলে একসাথে অর্থ কি দাঁড়ালো? ওয়ামান হাদিহি এবং ইনি কে, এবং ইনি কে। ওয়ামান হাদিহি এবং ইনি কে। অর্থ ক্লিয়ার? ওয়ামান হাযিহি এবং ইনি কে। রাইট। এই যে এবং এবং পরে গেল কেন? এই জায়গায় অর্থ, এই জায়গায় কি জানি আঁকা আঁকি করতেছে। হ্যাঁ, এবার অর্থ বলেন। ওয়ামান অমান এবং মান অমান কে। মানে এবং ইনি, এবং কে। মানে এবং, মান মানে কে। হাদিহি মানে ইনি, তাই না? ওয়ামান হাদিহি এবং ইনি কে। ওয়ামান হাদিহি এবং কে ইনি বলা যায়। হ্যাঁ, এবং ইনি কে, ওমান হাদিহি এবং ইনি কে। বোঝা গেল? ইনি কে। প্রশ্নটা ক্লিয়ার? আমরা তো এইভাবে বলছি, এবং কে ইনি। হ্যাঁ, বলা যায়, কিন্তু বাংলা যদি এটাকে আপনি কে ইনি সুন্দর করে বলতে চান তাহলে কি বলবেন? ওয়ামান হাযিহি ইনি কে, তাই না? যদি ওয়ামান হাযিহি আক্ষরিক অর্থটা বলি, আক্ষরিক অর্থ আমরা যখন বাংলায় অনুবাদ করি তখন অনুবাদ কিন্তু দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা ওই যে বলি যে আক্ষরিক অনুবাদ, একদম অক্ষরে অক্ষরে অনুবাদ করা, তাই না? এইভাবে বললে আমরা যে ওয়া এবং মান কে, হাদিহি ইনি এবং কে ইনি, তাহলেই কিন্তু একটা অর্থ বোঝা যায়। কিন্তু এটাকে যদি আমরা একটু শ্রুতি মধুর করতে চাই তাহলে কি বলবো? ওয়ামান হাদিহি এবং ইনি কে, তাই না? বুঝতে পারলেন বিষয়টা? রাইট। ওকে, তাহলে এই জায়গায় আমরা পড়েছিলাম আখুন। আখুন অর্থ হচ্ছে ভাই। আখুন অর্থ ভাই। দুইটা শব্দ পড়েছি আমরা, তাই না? আখুন অর্থ কি? ভাই। এই যে আখুন অর্থ হচ্ছে ভাই। এইটার বিপরীত শব্দ কি হয়? ভাইয়ের বিপরীতে কি থাকে? বোন। বোন। তাহলে এবার বোনের আরবিটাও শিখেন। উখতুন। উখতুন, উখতুন অর্থ হচ্ছে বোন। বলেন উখতুন অর্থ কি? উখতুন, উখতুন, উখতুন অর্থ কি? বোন। তাহলে আখুন, আখুন অর্থ হচ্ছে ভাই, উখতুন অর্থ বোন। এই যে উখতুন বোন, আখুন ভাই, উখতুন বোন। তাহলে যদি তালিবুন হয় ছাত্র, তাহলে ছাত্রী আরবি কি হবে? তালিবাতুন। মাশাআল্লাহ, হাসান। তালিবাতুন হবে। হ্যাঁ, তালিবাতুন ছাত্রী, তাই না? তালিবাতুন। তবিবুন ডাক্তার, তাহলে যদি তবিবাতুন হয় তাহলে কি হবে? মহিলা ডাক্তার। মহিলা ডাক্তার। রাইট। ওয়ালিদুন পিতা। ওয়ালিদাতুন অর্থ কি? মাতা। মাতা। ওয়ালিদাতুন মাতা। ওয়ালিদাতুন পিতা, ওয়ালিদাতুন মাতা। রাইট। এই যে ওয়ালিদুন পিতা, ওয়ালিদাতুন মাতা। তাহলে আখুন, আখুন অর্থ ভাই। উখতুন অর্থ কি? উখতুন বোন। উখতুন অর্থ বোন। তাহলে আমার বোন আরবি কি? উখতি। রাইট, আহসানতা। হ্যাঁ, উখতি মানে হচ্ছে আমার বোন। এই যে এখানে এটাই বললো, হাদিহি উখতি, ইনি আমার বোন। হাদিহি উখতি, ইনি আমার বোন। এই যে এখানে বলছে হাদিহি, এখন এটা উত্তর দিই আমরা, তাই না? প্রশ্ন হলো ওমান হাদিহি, ইনি কে? এখন আমি বলছি হাদিহি ইনি। হাদিহি অর্থ কি? ইনি। হাদিহি ইনি উখ উখ উখ
উখতি উনি উখতি আমার অর্থ কি? বোন, আমার বোন। উখতি আমার বোন, আমার বোন। হাদিহি উখতি এবং ইনি আমার বোন, বোন। হাদিহি উখতি, ইনি আমার বোন। এখন নাম বলতেছে একটা নাম, আবলাতু। আবলা, আবলাতু, আবলা। এখন আবলা, এই যে এই জায়গায় এই নামের পরিবর্তে এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। এই জায়গায় যদি আমি বলতে চাই ইনি আমার বোন আয়েশা, তাহলে আমি কি বলবো? হাদিহি উখতি আয়েশা আয়েশাতু। আয়শাতু হ্যাঁ, আয়েশাতু। যদি আমি বলি ফাতিমা, তাহলে কি বলবো? ফাতিমাতু, মাতু ফাতিমাতু। রাইট, এভাবে এক কথায় বলতে হবে এখানে হাদিহি উখতি আবলাতু, ইনি আমার বোন আবলা, ইনি আবলা আমার বোন আবলা। এখন তার পেশাগত পরিচয় দিচ্ছে ওয়াহিয়া। যেহেতু বোন, তাহলে কি হবে? হুয়া নাকি হিয়া? হিয়া হিয়া ওহিয়া, ওয়াহিয়া এবং তিনি, ওয়াহিয়া এবং সে, ওয়াহিয়া এবং সে মুআল্লামাতুন, মুআল্লিমাতুন, শিক্ষিকা, আল্লাহ মাতু শিক্ষিকা মুআল্লিমাতুন। মুআল্লামাতুন, মুআল্লিমাতুন হচ্ছে শিক্ষিকা, মুআল্লিমাতুন শিক্ষিকা, শিক্ষিকা। এটা মহিলা শিক্ষিকা, তাই না? শেষে বলতে আছে, তাই তাই না? জি স্যার যদি পুরুষ বলি তাহলে কি বলবো? মুআল্লিমুন। কি বলবো? মুআল্লিমুন মুআল্লিমুন। ওকে। হুম, জি স্যার বলেন। যদি আমি বলতে চাই সে একজন শিক্ষক, তাহলে কি বলবো? ওয়াহুয়া ওয়াহুয়া মুআল্লামুন মুআল্লামাতুন, মুআল্লামুন বলতেছে কেন? মুআল্লিমাতুন, মুআল্লামুন জবর নাকি মুআল্লিম জের? মুআল্লিম হ্যাঁ, এটা জের, মনে রাখবেন। এটা তো তাসদীদের নিচে আসছে, এই জন্য এটা জের। যদি উপরে থাকতো তাহলে জবর জবর লা হতো, তাই না? জবর রাইট। তাহলে ওয়াহিয়া মুআল্লিমুন, এবং সে একজন শিক্ষক, শিক্ষক। রাইট। ওয়াহিয়া মুআল্লিমাতুন, সে একজন সে হলো শিক্ষিকা, হুয়া মুআল্লিমুন, এবং সে একজন শিক্ষক। শিক্ষক, বুঝতে পারলেন? জি, রাইট। তাহলে অর্থটা আমরা বুঝে গেলাম। হাদিহি উখতি আবলাতু, এবং সে আমার বোন আবলা, সে আমার বোন আবলা। ওয়াহিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা, শিক্ষিকা, সে শিক্ষিকা একজন শিক্ষিকা। শিক্ষিকা এই অর্থটা বুঝতে পারলাম কিনা সকলে? দেখেন তো, ইনশাআল্লাহ, অর্থ ক্লিয়ার? আপনি আবলা একাই তো ইনশাল্লাহ একজন বললে তো ব্যক্তির বাদ নাম। বাকিগুলো বুঝতে পারবেন, আপনি তো পারেন সেজন্য ইনশাল্লাহ বললেন। ওনারে ওনারে একবার বলা হলো যে আপনাদের কিছু লোককে স্যার নিষেধ করতে বলতে, আপনারাই আমরা বুঝতেই পারিনি উনি বলা আগে হলো, ইনশাল্লাহ বলেন। আবার উনি ইনশাল্লাহ মাশাল্লাহ সবকিছু বলে ফেলেছেন। আচ্ছা, এই জায়গায় শুনেন। এখন এই যে আবলাতু, আবলাতু অর্থ হচ্ছে একজন মহিলার নাম। এটা বুঝছেন? অর্থ নাই, নাম। এটা নামের তো অর্থ হয় না, তাই না? তাহলে আবলাতু অর্থ নাম এখানে। হাদিহি উখতি আবলাতু, ইনি আমার বোন আবলা। আবলা ইয়া মুআল্লিমাতুন, ওয়াহিয়া এবং সে মুআল্লিমাতুন, একজন একজন শিক্ষিকা শিক্ষিকা। সার্জেন্ট নজিবুর, সার্জেন্ট নজিবুর বলেন তো। হাযিহি উখতি আবলাতু ওয়াহিয়া মুআল্লিমাতুন মুআল্লিমাতুন। হ্যাঁ, মুআল্লিমাতুন। অর্থ বলেন। উনি আমার বোন আবলা এবং সে একজন শিক্ষিকা। রাইট। এখানে উখতি অর্থ কি? উখতি বোন, কি অর্থ? বোন উখতি বোন নাকি আমার বোন? আমার বোন। আমার তাহলে শুধু উখতুন হইলে বোন, তাই না? যেহেতু উখতি বলা হচ্ছে, তার মানে কি? আমার আমার বোন। বোন, তাই না? আমার বোন। রাইট। এরপরে হুমায়ুন বলেন। হুমায়ুন, হুমায়ুন কবির বলেন। হুমায়ুন কবির বলছেন না কেন? হুমায়ুন কবির আপনি নেই? কি? ওকে। সার্জেন্ট রিপন রেজা বলেন। জি স্যার আলিফ জবর হা
স্পেলিং ছাড়া বলেন, স্পেলিং ছাড়া বলতে পারেন? জি স্যার। বলেন। হাজিহি উখতিয়া, হাজিহি উখতিয়া উখতিয়া আবলাতু, কেন? উখতি না এটা? উখতি, উখতি উখতি, ইনি আমার হাজিহি উখতি আগলাতু আবলাতু, রাইট। অর্থ বলেন। সে আমার বোন আবলাতু। এখানে হাদিহি অর্থ এতক্ষণ আমরা কি পড়েছি? সে নাকি ইনি? কোনটা ইনি, পড়েছিলাম? ইনি, রাইট, ইনি বলবেন। ইনি হ্যাঁ, আমার বোন আবলাতু। আবলা। ওয়াহিয়া ওকে। মুআল্লামাতুন, মুআল্লা কেন বলছেন? লামে কি জবর নাকি জের? সরি স্যার, হাজিহি উখতি মুআল্লি, আবলাতু ওয়াহিয়া মুআল্লিমাতুন, মুআল্লামাতুন মুআল্লামাতুনি বারবার বলতেছেন আপনারা। মুআল্লিমা মুআল্লি, জের আছে, মুআল্লিমাতুন অর্থ মুআল্লিমাতুন, বলেন। ওয়াহিয়া মুআল্লিমাতুন অর্থ কি? এবং সে এবং প্রশ্ন করতেছে একজনকে, বলতেছেন আর একজন। আপনারা এখনো ক্লাসের ডিসিপ্লিন বুঝতেছেন না, তাই না? ইনি যাকে প্রশ্ন করছে তিনি বলবেন। এই যে এখানে রেডমি 9 এই তিনি বারবার পড়তেছেন, মিউট করে পড়েন না। আপনি যদি জোরে পড়েন তাহলে একটু মিউট করে পড়বেন। ওকে, রিপন রেজা বলেন, অর্থ বলেন না কেন? যে ইনি আমার বোন আবলা আবলাতু এবং উনি একজন শিক্ষিকা। রাইট, এবং উনি একজন আবলাতু মানে আবলা। এই জায়গায় এই তা যেটা গোলতা, আবলা, এটা এটা শব্দের শেষে মহিলার আসলে হা কারণে তা হয়ে যায়। দেওয়া হয়েছে, এটা মনে স্ত্রীবাচকের রাখবেন। হ্যাঁ, কারণে তাজা দেওয়া হয়েছে, কিন্তু তার রাইট। উচ্চারণ হবে না। হুমায়ুন কবির বলেন, হুমায়ুন কবির। হুমায়ুন কবির পড়া বলেন। হাজিহি আহতু আবলাতুন, হাদিহি, আবার বলেন হাদিহি আহতু, আখতু। এটা স্পেলিং করেন, বানান করেন এটা। হামজা জবর আ, ফা জবর আ, ইয়া জবর ইয়া, আহতু ইয়া। কি বলতেছে আবার বলেন? এত তাড়াতাড়ি বলতেছেন কেন? শুনতে তো বোঝা যাচ্ছে না তো, বুঝিয়ে তারপর বলেন। হা জবর হা দাল জের এটা একটু স্লো বলেন। আর কেউ বলবেন না। হাজিহি আহতু, আখতু বলতেছে আবার। এই জায়গায় কি হামজাতে কি জবর জের পেশ কোনটা? আলিফ হাফেজ উ, আলিফ হামজা কেন? পেশ উ, হামজা, এটা হামজা। হামজা পেশ উ, হামজা খ পেশ উ, কি হয়? আখ নাকি উখ? কোনটা? আক, আক, আইন হামজা খ পেশ আখ হয়? উক উক, উক, আখ বলতেছেন বারবার। হামজা খ উক পেশ উক, উক, তা হামজা ইয়াজের হাফেজ উখতি উক্তি, তি। রাইট। উখতি বলেন হাদিহি উখতি অর্থ কি? ইনি উক্তি, হাজিহি আমার বোন। ইনি ইনি আমার আমার বোন বোন। আবলা তো আবলা, ইনি আমার বোন বোন, আবলা আবলা, তো তাই না? ইনি আবলা আমার তো বোন ইনি আবলা। আমার হুমায়ুন আবলা বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি উস্তাদ। ওয়াহিয়া আচ্ছা, এই যে আপনি কে সার্জেন, এটা কে? সার্জেন আনিস, আনিসুর রহমান। জি উস্তাদ জি। আপনি যখন পড়েন নিজে, অন্যকে যখন পড়ার কথা বলা হচ্ছে তখন আপনি পড়তেছেন, তখন মিউট করে পড়বেন। হ্যাঁ, হুজুর আপনার সাউন্ডে অন্য যেন প্রবলেম হচ্ছে, এই জন্য আপনি মিউট করে পড়বেন। ওকে, উস্তাদ আমি ঠিক পুরোটা অর্থ আছে। জহির বলেন। খান প্রশ্ন করেন স্যার। হ্যাঁ বলেন, এমডি জহির খান বলেন। হাজিহি উক্তি আবলাতু ওয়াহিয়া মুআল্লামাতুন, মুআল্লামাতুন কেন বলছেন? বলেন। ইনি আমার বোন আবলা। এখানে মুআল্লামা কেন বলছেন? এখানে লামে কি জবর লি, নাকি জের? জের স্যার, ওটা জের হলে মুআল্লি হবে, এখানে লা হবে নাকি লি হবে? লি, মুআল্লি, মুআল্লা আবার মুআল্লা বলতেছেন। মুআল্লি, মুআল্লিমাতুন কি শব্দ এটা?
মুআল্লিম ভালো হয়েছে বলতে কি প্রশ্ন তো সকাল 10টার সময় প্রিন্ট দিছি। বলেন মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন বলেন। মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন, হ্যাঁ মুআল্লিমাতুন, এবার বলেন পুরাটা। হাদিহি উক্তি আবলাতু ওয়াহিয়া মুআল্লামাতুন। আপনি তো আবার সেই মুআল্লামাতুনই মুআল্লাম বলতেছেন, তাহলে এখানে মুআল্লিমাতুন বলে দিয়ে লাভ কি হচ্ছে আপনাকে বলেন? কি হবে এটা, মুআল্লামাতুন নাকি মুআল্লিমাতুন? মুআল্লিমাতুন। তাহলে মুআল্লামাতুন বলেন কেন বলার সময়? আবার বলেন। তাসদিদের নিচে জের আছে, এটা বুঝতে পারতেছে না। ইনি আমার বোন আবলা এবং সে একজন শিক্ষিকা। আরবিটা বলেন। হাদিহি উক্তি আবলাতু ওয়াহিয়া মুআল্লিমাতুন। মাশাআল্লাহ, এই তো হয়েছে। তাসদিদের নিচে জের আছে, এটা যদি না বুঝেন তাহলে প্রশ্ন করবেন, তাই না? আমি বলছি তাসদিদের নিচে যদি থাকে তাহলে সেটা জের, উপরে থাকলে সেটা জবর। জবর। এই জিনিস মনে রাখবেন, হ্যাঁ। একটু সুযোগ দিন। ওকে, এরপর এখান থেকে বলবেন, হ্যাঁ, লেন্স করার পরে জাইদুর বলেন। জাইদুর। স্যার বলেন, এটা দা ফোন দিছি, একটু পরে দাঁড়াও স্যার। হাজি হাজি হাদিহি। উক্তি উক্তি হ্যাঁ বলেন হাদিহি উখতি। উক্তি এরপর বলেন আবলাতু, আবলা, তাই না? হাবলাতু ওয়া আবলাতু, হাবলাতু, ওয়া এটা হাবলাতু ওয়া আবলাতু না, এটা আইন জবর আ, আইন বা জবর আব, আব, হাব লাম জবর লা, আবলা, তা পেশ হু, হাবলাতু আবলাতু। হাবলাতু হ্যাঁ হাবলাতু হ্যাঁ। ওয়াও ওয়াহিয়া হিয়া ওয়াও হিয়া মুআল্লিমাতুন, মুআল্লামাতু মুআল্লি লানা, মুআল্লিমাতুন। মুআল্লিমাতু। তাহলে ইনি আমার বোন আবলা, ইনি তিনি আমার বোন একজন হাবলা এবং সে এবং উনি একজন শিক্ষিকা। শিক্ষিকা। এই জায়গায় আপনাকে আমি বলে দিচ্ছি আবলা, আপনি বলতেছেন হাবলা, তাহলে কিভাবে হবে? কি শব্দ এটা? আবলা আবলা কি এটা? আবলা আবলা আবলা, আবলা বলবেন, হাবলা না, হ্যাঁ। আবলা আবলা স্যার। হুজুর আমি একটু বলতাম। বলেন বলেন। হাজিহি উক্তি আবলা আবলাতু ওয়াহিয়া মুআল্লিমাতুন। এবং তিনি একজন শিক্ষিকা। শিক্ষিকা, রাইট। শাহিন মিয়া বলেন, শাহিন মিয়া। জি হুজুর আমি বলতেছি, শাহিন মিয়া। হাজিহি উক্তি আবলাতু ওয়াহিয়া মুআল্লিমাতুন। অর্থ বলেন। ইনি আমার বোন এবং তিনি একজন আবলা। শিক্ষিকা। তিনি একজন শিক্ষিকা, মাশাআল্লাহ, রাইট। ওকে, হুজুর আমি একবার বলি, হুজুর সাজেন আনিস। বলেন। হাজিহি উক্তি ইনি আমার বোন আবলাতু, ইনি আমার বোন আবলা, ওয়াহিয়া মুআল্লিমাতুন, ইনি আমার বোন আবলা এবং তিনি একজন শিক্ষিকা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার আবার প্রশ্ন করছে ওয়াহাদা, এবং এটা অর্থ কি? ওয়াহাদা অর্থ কি? এবং ওয়াহাদা অর্থ কি? ওয়া অর্থ এবং হাদা মানে ইনি। ওয়াহাদা এবং ইনি। ওয়াহাদা অর্থ কি? এবং ইনি। ইনি থেকে আমরা খেলেন। জাদ্দুন, জাদ্দুন অর্থ হচ্ছে দাদা। জাদ্দুন অর্থ কি? দাদা। তাহলে আমার দাদা আরবি কি? আমার দাদা জাদ্দি জাদ্দি, রাইট। জাদ্দি।
আমার দাদা। এখন বলুন এই জায়গায় আমরা কি পড়লাম? জাদ্দুর অর্থ দাদা। দাদা। আমরা একটু লিখে নিই, হ্যাঁ। জাদ্দুন অর্থ কি? দাদা। দাদুন দাদা। দাদা। তাহলে যদি দাদি বলতে চাই তাহলে কি বলবো? দাদি। জাদ্দাতুন। জাদ্দাতুন, রাইট। এই যে জাদ্দাতুন, দাদি, তাই না? জাদ্দুন দাদা, জাদ্দাতুন। জাদ্দাতুন দাদি। দাদি। তাহলে আমার দাদি আরবি কি? আমার দাদি দাদি। জাদ্দাতি, তাই না? দাদি। হ্যাঁ, দাদি। জাদ্দাতি, আমার দাদি। তাহলে এই যে এখানে প্রশ্ন বলছে হাদা জাদ্দি ওয়া হাদা জাদ্দি, ইনি আমার দাদি। জাদ্দুন ইনি মানে আমার দাদা, জাদ্দুন মানে তো দাদি না। দাদি মানে দাদি। আমার দাদা। দাদি মানে কি? আমার দাদা। দাদা। আমার দাদা। ওয়া হাদা জাদ্দি, এবং ইনি আর আমার দাদা, এবং ইনি আমার দাদা। দাদা। এবং বুঝলেন? জাতি বলছে ওয়াহাদিহি, এই যে তারপরে বলছে ওয়াহাদিহি জাদ্দাতি। হাযিহি জাদ্দাতি। তাহলে জাদ্দি অর্থ আমার দাদা, জাদ্দাতি আমার দাদি, তাই না? হাদা জাদ্দি, ইনি আমার দাদা। ওয়াহাদিহি জাদ্দাতি, এবং ইনি আমার এবং ইনি আমার দাদি। দাদি। হাদা জাদ্দি, ইনি আমার দাদা। ওয়াহাদিহি জাদ্দাতি, এবং ইনি আমার আর দাদি। দাদি। যদি এখন আমি বলি ইনি তোমার দাদা, তাহলে কি বলবো? হাদা জাদ্দুকা, তাই না? জাদ্দুকা, ইনি তোমার দাদা। এখন এই যে জাদ্দুন যে শব্দটা আছে, এই জাদ্দুন দিয়ে আমরা এই 14টার সাথে বলি। বলুন তো কি হবে 14টার সাথে বললে? জাদ্দু, প্রথমে জাদ্দু, জাদ্দুহু। জাদ্দুহুমা, জাদ্দুহুমা। জাদ্দুহুম। জাদ্দু। দাদু হা, দাদু হুমা, দাদু জাদ্দুহুমা। জাদ্দুকা, জাদ্দুকুমা। জাদ্দুকু, জাদ্দুকা। জাদ্দুকুমা। জাদ্দুকুম। জাদ্দুকি। জাদ্দুকি। জাদ্দুকুমা, জাদ্দুকুমা। জাদ্দুকুন্না। জাদ্দি, জাদ্দুকি। জাদ্দুনা। 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 রাইট। এই যে জাদ্দি, জাদ্দুনা। জাদ্দুনা। হ্যাঁ, জাদ্দি মানে কি? আমার দাদা। জাদ্দি জাদ্দি মানে মানে আমার দাদা। আমার দাদা। বুঝতে পারলেন? তাহলে জাদ্দুনা মানে দাদা। জাদ্দুনা মানে আমাদের আমাদের দাদা। দাদা, জাদ্দুনা মানে আমাদের আমাদের দাদা, তাই দাদা। না? জি। এখন যদি আমি বলতে চাই ইনি আমাদের দাদা, তাহলে কি বলবো? হাদা জাদ্দিনা। জাদ্দুনা, ইনি আমার দাদা। দাদা। ইনি তোমাদের দাদা, ইনি তোমাদের দাদা, তাহলে কি বলবো? হাদা জাদ্দুকুম। আজা আজা জাদ্দুকুম। ইনি তোমাদের দাদা, ইনি তার দাদা, ইনি তার দাদা, তাহলে কি বলবো? হাদা হাজা জাদ্দুহু, জাদ্দুহু। জাদ্দুহু, তাই না? Right. বুঝতে পারলেন? স্যার। জি স্যার। এবার জাদ্দাতুন দিয়ে বলেন, জাদ্দাতুন। তাহলে জাদ্দাতুহু, জাদ্দাতুহু। জাদ্দাতুহুমা, হ্যাঁ। জাদ্দাতুহুম, জাদ্দাতুহুমা। জাদ্দাতুহুম। জাদ্দাতুহা, জাদ্দাতুহুমা। জাদ্দাতুহুন্না, জাদ্দাতুহুন্না। জাদ্দাতুকা। জাদ্দাতুকা, জাদ্দাতুকুমা, জাদ্দাতুকুম। জাদ্দাতুকুম, জাদ্দাতুকি, জাদ্দাতুকুম। জাদ্দাতুকুমা, জাদ্দাতুকুমা। জাদ্দাতুকুন্না। জাদ্দাতুকি, জাদ্দাতুকু। জাদ্দাতুনা। জাদ্দাতুনা। মাশাআল্লাহ, রাইট। ওকে, এটা এখান থেকে আমরা পড়লাম যে হাদিহি জাদ্দি, হাদা জাদ্দি, ওয়া হাদিহি জাদ্দাতি, তাই না? ইনি আমার দাদা এবং ইনি আমার দাদি। এরপরে শেষ কি বললো? মাশাআল্লাহ। মাশাআল্লাহ অর্থ কি? মাশাআল্লাহ। আল্লাহ যা চান, মাশাআল্লাহ। তাই না? মাশাআল্লাহ, আল্লাহ যা চান। তাহলে অর্থটা বুঝতে পারলেন কিনা? বুঝতে পারছি স্যার। একদম শেষে সুন্দরভাবে আবার অর্থটা বলে দিচ্ছি, হ্যাঁ। এই জায়গায় একটু মনোযোগ দিয়ে অর্থটা দেখবেন। এইখান থেকে আমরা এই যে এইটা যেহেতু আপনাদের কাছে আছে, এইখান থেকে বলছি। প্রথমে কি বলছে? হাদিহি সূরাতু সূরাতি, এটি আমার পরিবারের ছবি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মান হাদা, ইনি কে? বলছে মান হাদা মানে কি? ইনি
কে হলো হাদা ওয়ালিদি আদনানু, ইনি আমার পিতা আদনান, ওহুয়া মুহান্দিসুন, তিনি একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। ওয়ামান হাদা, এবং ইনিকে প্রশ্ন করতেছে ওয়ামান হাদা, এবং নিকে ইনিকে। হাযিহি ওয়ালিদাতি সাঈদাতু, ইনি আমার মাতা বোন সাইদা, সাঈদা, মা ওয়াহিয়া তাবিবাতুন, এবং তিনি একজন ডাক্তার। ডাক্তার। ওমান হাযা, আবার বলছে ওমান হাযা, এবং ইনিকে যে হাযা আখি ঈসা, ইনি আমার বোন ঈসা, ভাই ঈসা। ঈসা। তিনি আমার ভাই ঈসা, ওয়াহুয়া তালিবুন, সে একজন ছাত্র। ছাত্র। বলছে ওমান হাযিহি, এবং ইনিকে। এবার বলছে হাযিহি উখতি আবলাতু, ইনি আমার বোন বোন আবলা। ওয়াহিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। ওয়াহাযা জাদ্দি, ইনি আমার দাদা। দাদা। ইনি জাদ্দাতি, এবং ইনি আমার জাদ্দাতি, আমার দাদি। দাদি। জাদ্দাদি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অর্থ ক্লিয়ার? স্যার হুজুর একটা এখান থেকে আমরা যে শব্দগুলো পেলাম, তার মধ্যে একটা ছিল হুয়া হুম, এই পিকচারটা একটু স্ক্রিনশট দিব। হুয়া ওইটা তো হুয়া প্রিন্টে হুম। আছে, এটা কি এটা তো আপনার কাছে প্রিন্টে নেই? দিছে। কে বলছেন? কে ওই বললেন? সমস্ত লোকে এসে ক্লাসের মধ্যে গ্যাঞ্জাম করে। এইটা মানে প্রথমত 3 বার দিছে। ওকে, এটা আচ্ছা, যদি কেউ না পেয়ে থাকেন আবার আমাকে একটু নক করবেন, হ্যাঁ, আমি আপনাকে পার্সোনালি পাঠিয়ে দিব। বাকি এখানে ওস্তাদ জি, ওই যে আপনি মানে যখন লাস্টে কোনো কিছুর রিভিউ দেন, যে আমি এখন লাস্টে একটা রিভিউ আবার পড়ে শোনাচ্ছি, এরকম উক্তির মধ্যে যাতে কোনো স্টুডেন্ট আসে সে নিজে নিজে আবার আপনার সাথে প্র্যাকটিস না করে, তাহলে একটা পুরো রেকর্ডের মধ্যে ঝামেলা হয়। যেহেতু এটা আমাদের একটা ভিডিও চলে আসতেছে গ্রুপে, সেই গ্রুপটাকে অনেক সময় আমরা অ্যানালাইজ করি। হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। যখন হ্যাঁ, আপনি বলবেন ফাইনালি, ওকে, আমরা যখন সকল বলবো তখন স্টুডেন্ট যেন অবশ্যই ভালো আপনাদেরকে, চুপ থাকে। হ্যাঁ, আমরা মিউট করে নেব, সবাইকে মিউট করে নেব। ওকে, সবাই মিউট থাকবে, নিজে থেকে মিউট থাকবেন। আমরা মিউট করে দিলে আপনাদের ক্লাসটা অনেক অ্যাট্রাকটিভ হয় না, তাই না? এই জন্য আমরা চাচ্ছি আমরা আনমিউট অবস্থায় থাকেন, কিন্তু নিজেকে হ্যান্ডেল করেন, নিজেকে হ্যান্ডেলিং করেন, এটা একটু করবেন। হ্যাঁ, তাহলে এখান থেকে আজকে আমরা যে ওয়ার্ড মিনিং গুলো পড়লাম, এটা দেখুন, এখান থেকে যে ওয়ার্ড মিনিং গুলো আমরা পড়েছিলাম তার মধ্যে একটা ছিল আল উসরাতু, পরিবার, তাই না? আল হিওয়ারু, কথোপকথন। এরপরে এখান থেকে আমরা পড়েছিলাম আল আউয়ালু, প্রথম। আল ওয়াহদাতু, ইউনিট। আসানিয়াতু, দ্বিতীয়। সূরাতুন, অর্থ হচ্ছে ছবি বা পিকচার। হাদিহি, ইহা বা এটি। ব্যক্তির ক্ষেত্রে ইনি। মান, অর্থ হচ্ছে কে, মান, কে। এরপরে এখান থেকে আমরা পড়লাম ওয়ালিদুন, পিতা। মুহান্দিসুন, ইঞ্জিনিয়ার। মুহান্দিসুন, ইঞ্জিনিয়ার। তবিবুন, ডাক্তার। তবিবাতুন, মহিলা ডাক্তার। আখুন, ভাই। উখতুন, বোন। জাদ্দুন, দাদা। জাদ্দাতুন, দাদি। এই ওয়ার্ড মিনিং গুলো আমাদের ছিল এখান থেকে। এই ওয়ার্ড মিনিং গুলো একটু ইম্পর্টেন্ট, অনেক ওয়ার্ড মিনিং আছে, এখানে শিখে ফেলবেন। তবিবুন, ডাক্তার। ওয়ালিদুন, পিতা। আখুন, ভাই। জাদ্দুন, দাদা। জাদ্দাতুন, দাদি। উখতুন, বোন। মুহান্দিসুন, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সূরাতুন, ছবি। এগুলো কিন্তু খুবই প্রয়োজন, এই ওয়ার্ড মিনিং গুলো শিখে ফেলবেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। ওকে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ আজকে শেষ করলাম এখানে। সামনে ইনশাল্লাহ আমরা নতুন আরেকটা কনভারসেশন পড়বো ইনশাল্লাহ। আজকের ক্লাসে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ওকে, যদি প্রশ্ন না থাকে কারো, বলেন, কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? ওকে, যদি প্রশ্ন থাকে তাহলে আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।